আজ আমরা ইনফ্লুয়েন্সার বলতে কি বুঝি, যিনি ফলোয়ার বাড়ান, ট্রেন্ড বানান, কিন্তু যদি বলি সোশ্যাল মিডিয়ায় না থাকা সত্ত্বেও এমন একজন মানুষ তার কলমে, যুক্তিতে আর সাহসে বদলে দিয়েছিলেন একটা গোটা সমাজ, তবে কি রাজা রামমোহন রায় ছিলেন বাংলার প্রথম ইনফ্লুয়েন্সার? 1772 সালে মুর্শিদাবাদে জন্ম। ছোটবেলা থেকেই বাংলা, সংস্কৃত, ফার্সি আর পরে ইংরেজি, ল্যাটিন একাধিক ভাষায় দখল তাঁর। তিনি ছিলেন একজন কর্মঠ জমিদার, আবার গভীর দার্শনিক, যার লেখায় যুক্তির ছাপ, কথায় ছিল আত্মবিশ্বাস আর কাজে ছিল দৃষ্টান্ত। রামমোহনের কাছে ধর্ম ছিল যুক্তির আলোয় বিচারযোগ্য। বেদ, উপনিষদ পড়েও বলেছিলেন, মূর্তি নয়, ঈশ্বরের ধারণা হচ্ছে নিরাকার। তিনি চাননি মানুষ অন্ধবিশ্বাসে বাঁচুক, তিনি চেয়েছিলেন মানুষ ভাবুক হয়ে উঠুক। সতীদাহ প্রথার বিরুদ্ধে একা লড়েছেন, গায়ের ঝুঁকি নিয়েছেন, নারী শিক্ষাকে উৎসাহ দিয়েছেন, হিন্দু কলেজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার উদ্যোগে তৈরি হয়েছিল ব্রাহ্ম সমাজ, একটি যুক্তিবাদী সমাজ ব্যবস্থার স্বপ্ন। আজকের ইনফ্লুয়েন্সাররা হাতিয়ার করেছে ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি। রামমোহনের ছিল সংবাদপত্র, আত্মীয় সভা, সংবাদ কৌমুদী, বাংলা ও ইংরেজি মিলিয়ে গণমাধ্যমের মাধ্যমে তিনি মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শুরু করেন। তিনি ছিলেন ওপিনিয়ন লিডার, সমাজের বিবেক। ফলোয়ার ছিল না তার, কিন্তু প্রভাব ছিল হাজারে হাজারে। তিনি প্রভাব ফেলতেন কারণ তার কথা ছিল যুক্তির উপর দাঁড়ানো, শোনা নয়, বোঝা যায় এমন। তাহলে বলুন, যার কণ্ঠ একার ছিল কিন্তু ভাবনা ছিল যুগান্তকারী, তিনিই কি বাংলার প্রথম ইনফ্লুয়েন্সার ছিলেন না? কমেন্টে জানাবেন, আজকের ইনফ্লুয়েন্সাররা কি সমাজ বদলায়, নাকি তারা শুধু অ্যাটেনশন পায়? জানতে থাকুন বাংলার এমন অজানা ইতিহাস। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখন।